বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আসলে আমরা এখন যে অবস্থার মধ্যে যাইতেছি এটা অনেক মর্মান্তিক একটা বিষয়। আমরা অনেক সাধনার পরে এমন একটা বিজয় অর্জন করছি, অনেক সাধনা। প্রথমে বলতে চাই সেই সব ভাইদের কথা যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের ত্যাগে, যাদের কথা যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন মানুষ স্মরণ রাখবে। সেসব শহীদ ভাইদের স্মরণে একবার শ্রদ্ধা, সালাম ও মাগফিরাত কামনা করি। আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। দ্বিতীয় আরেকটি বিষয় হইতেছে, আমরা সরকার হটাই ফেলছি। এটা কিন্তু কোনো বড় বিষয় না, একজনকে নামানো এটা একটা ছোট একটা বিষয়। কারণ আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে কেউ যদি উপরে উঠে সেটা কিন্তু অনেক কষ্টের, কিন্তু নামানোটা একদম সোজা, বাস একটা ধাক্কা দিবেন, পড়ে যাবে, শেষ। সো নামানোটা বড় কোনো বিষয় না। বিষয় হচ্ছে এখন আমাদের বাংলাদেশকে কীভাবে উঁচাই উঠাইতে হবে। এখন আমরা যদি এটা নিয়ে কাজ না করি, আমরা যদি এই বিষয়টা নিয়ে আজকে কাজ না করি তাহলে কিন্তু হবে না। আমরা যদি পয়সা থাকি, আমরা যদি ভাবি যে এখন যারা আছে তারা বুঝে নেবে, আমাদের আবার রাস্তায় নামতে হবে না, তা না। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যারা বিএনপির লোক আছে, বিএনপির যারা লোক আছে তাদেরকে আমি শ্রদ্ধা জানাই, তারা অনেক খাটছে এই বিষয়ে, অনেক খাটছে, তাদের সবাইকে শ্রদ্ধা জানাই। কিন্তু আমি একটা জিনিস একদমই সহমত না, সেটা হচ্ছে ভাঙচুর করা, দেশের সম্পদ লুণ্ঠন করা, দেশের সম্পদ নষ্ট করা, এটা একদমই আমি সহমত না। এবং যারা মানবতার কথা বলে, ইসলাম, তারাও এটা সহমত হবে না। যারা আওয়ামী লীগ করে তারাও আমাদের দেশের নাগরিক, যারা বিএনপি করে তারাও আমাদের দেশের নাগরিক, যারা কোনো দলই করে না তারাও আমাদের দেশের নাগরিক। দল করা কোনো ম্যাটার করে না, বাঙালি জাস্ট বাঙালি। 3 নম্বর একটা বিষয়, 2008 সালে আমরা যখন 2008 সালের ডিসেম্বরে এই স্বৈরাচারী সরকারকে আমরা ভোট দিয়ে উঠাই, তখন কিন্তু আমরা জানতাম না ওরা আমাদের কি বড় কথা বলছিল, আমরা এই করবো সেই করবো। হ্যাঁ, ওরা কিন্তু দেশে অনেক কিছু করছে, বাট মানুষের কথা বলার অধিকার কেড়ে নিছে, কিছু দিয়া অনেক কিছু নিয়ে গেছে। আমাদের যদি অল্প একটু দিয়ে থাকে, আমাদের এতখানি নিয়ে গেছে। সো আমাদের সেই বিষয়টা মাথায় রাখতে হবে, পুরোনো জিনিস ভুলা যাবে না। 2008 সালে যে ভুল করছি সেটার মাসুল আমরা 2024 সাল পর্যন্ত চুকাইছি। এখন 2024 সালে নতুন করে করতে হবে বাংলাদেশ, এমন কোনো ভুল করা আমাদের যাবে না, এটা আমাদের মাথায় রাখতেই হবে। আরেকটা বিষয়, আমরা সকলে মিলেমিশে থাকবো, কেউ কারোর সাথে অন্যায় করবো না। গতকালকে বিজয় উল্লাস হয়েছে, বিজয় মিছিল হয়েছে, তাতে কোনো সমস্যা নাই, ভাঙচুর হয়ে গেছে, যা হয়ে গেছে। এখন আমরা সবাই মিলেমিশে থাকবো, না কাউকে মারবো, না কারোর সাথে কোনো ক্ষমতার বাহাদুরি দেখাবো। এই যে ক্ষমতার বাহাদুরি 15 বছর, 15-16 বছর মাত্র, 2008 সাল থেকে 24 সাল পর্যন্ত এই বাইরে করতে পারবো না। আল্লাহ তাআলা যারা চায় উঁচে উঠায়, যারা চায় নামাই দেয়। সুতরাং ক্ষমতার বাহাদুরি করা যাবে না। এই ক্ষমতার বাহাদুরি কয়দিন? আমার চিনা পরিচিত একজন, সে তার জীবনে কারোর সামনে মাথা মতো করতো না, কিন্তু তার শেষ সময় আসা যখন সে বিপদে পড়ছে, তখন মানুষের কাছ থেকে চায় খাইতো। সো ক্ষমতার বাহাদুরি করা যাবে না। এখন আমাদের মিলেমিশে থাকতে হবে, আমরা সবাইকে মাফ করে দেব। যদি আজকে এই মানুষ জুলুম অত্যাচারের পরেও, এত কিছু হওয়ার পরেও যদি মাফ করে দিত, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরদারে দু আলম, যার সুপারিশ ছাড়া সেই সময় বিচার কার্য শুরু হবে না, যখন কারো কোনো কথা মানা হবে না। সির্ফ একজন, এমন একজন মনীষী যে আমাদের নেতা, আমাদের রাসূল, তিনি যখন মক্কা বিজয় করেন তখন কিন্তু সমস্ত কাফের গণহারে মাফ করে দেন, গণহারে। তাহলে বুঝতে হবে তারা কি কম কষ্ট দিছে? তার কষ্টের সামনে কি আমাদের কষ্ট কিছু? আমরা তো ভালোই ছিলাম, বাস একটু ক্ষমতা আনতে পারি নাই, একটু নিজের মতো কথা বলতে পারি, এই তো, এর চেয়ে বেশি তার কিছু না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য একটা ব্যবস্থা করে দিয়েছে, আজকে 15 বছর পরে হলেও একটা ব্যবস্থা করেছে। সুতরাং আমাদের মাফ করে দিতে হবে, আমাদের এইসব নজিরগুলো রাখতেই হবে যে আমরা তাদেরকে মাফ করে দিবে, সাথে মিলামিশা চলবো। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন, গণতন্ত্র করি, এটা কিন্তু সবাই আমরা গণতন্ত্র করি। যদি আওয়ামী লীগ আসে, ওরা এসে শুধু হিন্দুকে পিছনে ঘুরছে, আর যদি বিএনপি আসে, ওরা না হিন্দু না মুসলমান, ওরা মধ্যখানে। আর গণতন্ত্র একদম হারাম। যারা বলবে যে গণতন্ত্র যাই হোক, গণতন্ত্র হারাম। গণতন্ত্রের মধ্যে মূল মন্ত্র কি? গণতন্ত্রের মূল মন্ত্র হইতেছে সব কিছুর ঊর্ধ্বে জনগণ। আস্তাগফিরুল্লাহ। কারণ সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। ইন্নাহু আলা কুল্লি শাইইন কদির, সমস্ত কিছুর উপরেই ক্ষমতাবান। সো গণতন্ত্র কোনো বিষয় না, গণতন্ত্র সেটা মানতে যেহেতু দেশীয়ভাবে আছে, এখন সবাই মাইনা নাই, কিছু করার নাই, বাট এই গণতন্ত্রের বিষয়ে সবার ধারণা ঠিক রাখতে হবে। একটা বিষয়, আমাদের এখানে কিছু সংখ্যালঘু লোক আছে, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আরও বিভিন্ন জাতিগোষ্ঠীর লোক আছে, তারা আমাদের বাঙালি ভাই, তাদেরকে মনে করা যাবে না। যেরকম শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রত্যেকজন লোক রাজাকার, পাকিস্তানি বলে আমাদের গালি দিছে, আমরা কিন্তু তাদেরকে বলে এখন গালি দিব না। তারা আমাদের দিছে বলে আমরা যদি দিব তা না, আমরা কিন্তু আমাদেরটা মনে রাখতে হবে। ওরা জুলুম করতে পারে, কিন্তু আমরা জুলুমকারী না, ঠিক আছে? আমরা মাজলুমের পক্ষে। যারা সাধারণ লোক থাকবে, সে যেই হোক, যে দলেরই হোক, যে জাতিরই হোক, তাতে কোনো সমস্যা নাই, আমরা তাদেরকে মনে থেকে বরণ করে নেব। তারা আমাদের বাঙালি ভাই। আজ যদি আমরা আদর করি, আজকে যদি তাদেরকে আমরা পয়সা রাখি, যখন আমাদের বিপদ আসবে তখন তারা কিন্তু আমাদের পাশে দাঁড়াবে। আর কিন্তু এই যে যেরকম ওরা আমাদের পাশে দাঁড়ায় নাই, ওরা কিন্তু আমাদেরকে সব ঠেকে রাখছে, এখন কিন্তু ওদের বিপদে আমরা কিন্তু কেউ নাই। সো মনে রাখতে হবে, সংখ্যালঘু লোকদের বিষয়ে খুবই ভালোভাবে পর্যবেক্ষণ কইরা তাদের সাথে থাকতে হবে। যদি কেউ এরকম হয়, দেখা যায় অনেক খারাপ মানুষ,
যে কিনা বাইরে থেকে আসতে এই দেশে এজেন্ট হয়ে এই দেশে ক্ষতি করার জন্য, সে যে কথাগুলো মানা যাবে না। বাস যারা বাঙালি, যারা আমাদের দেশের মানুষ, আমাদের জাতীয় ভাই, তাদেরকে বুকে বরণ করে নিতে হবে, চাই সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই হোক, আমাদের দেশ মুসলিমদের দেশ, তাই বলে অন্যদের মারা যাবে না, না, না। শেষমেশ একটা কথাই বলতে চাই, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এমন কোনো বিষয় যেন আমাদের না হয় যে 2008 সালে যেমন ভুল করছি সেই ভুলটা আমরা 24 সালে এসে আবার করলাম। এটা হলো বাঙালির স্বভাব হয়ে যেন না দাঁড়ায়। আল্লাহু আলাম। আল্লাহ আমাদের হেফাজত করুক। আমিন, আমিন, আমিন।